এজেন্ট ফি ইস্যুতে কোলম্যানকে পাচ্ছে না বাংলাদেশ, কোচ হিসেবে আলোচনায় থমাস ডুলি। কাল ফেডারেশন কাপ ফাইনাল, কিংস এরেনায় না খেলতে অনড় মোহামেডান, রাতে সিদ্ধান্ত জানাবে বাফুফে। সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। পাকিস্তানকে 437 রানের বিশাল টার্গেট দেওয়ার পরও নিশ্চিত নন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। আরও 30-40 রান যোগ করতে পারলে ভালো হতো মনে করছেন তিনি। চতুর্থ দিনে দলকে সাবধানে থাকার পরামর্শ এই স্পিনারের। উইকেট যেরকম ভালো আছে সেরকম আমাদেরও ডিসিপ্লিন থাকতে হবে। এখানে দেখা যাচ্ছে যে 50-50 আছে, বাট এখানে যারাই ভালো করবে তাদের দিকে হয়তো বা ম্যাচটা আসার সম্ভাবনা বেশি আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এখন ডিসিপ্লিন থাকাটা খুব ইম্পর্টেন্ট আমাদের। আমরা যদি স্কোর বোর্ডে আরও 20-30-40 রান যদি অ্যাড করতে পারতাম হয়তো বা টিমের জন্য ভালো হতো। কাউন্সিলর হলেও বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার প্রত্যাশা যোগ্য ব্যক্তিরাই আসবে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে। এদিকে সাকিব মাশরাফিকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন ইশরাক। তবে তার বিশ্বাস, সাবেক 2 অধিনায়কের বিরুদ্ধে হত্যার অভিযোগ সত্য নয়। ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হওয়ার পরদিন বিসিবিতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নির্বাচনী তফসিলের পর হঠাৎ কী কারণে মিরপুরে ব্রাদার্স ইউনিয়ন আহ্বায়ক? তবে কি নির্বাচনে অংশ নিচ্ছেন? বিসিবির বোর্ড অথবা নির্বাচন সংক্রান্ত কোনো কিছুর সাথে আমার কোনো সরাসরি সম্পৃক্ততা এবং সংশ্লিষ্টতা নেই, নির্বাচনের সাথেও নেই। এটা তাদের প্রক্রিয়া, তারা করবে। প্রতিমন্ত্রী থেকে সংসদ সদস্য, ক্ষমতাসীন দলের একাধিক রাজনীতিবিদ আর তাদের সন্তান, পরিবারের সদস্যরা হয়েছেন বিসিবি কাউন্সিলর। 7 জুন হতে যাওয়া নির্বাচনে পারিবারিক পরিচয়টা কি তাহলে মুখ্য ভূমিকা পালন করবে? ইশরাকের প্রত্যাশা, পরিবারের পরিচয় নয়, যোগ্যরাই আসবেন পরিচালক হয়ে। যারা যোগ্য ব্যক্তি তারা যাতে নমিনেটেড হয়। পারিবারিক সদস্য হয়েও তো যোগ্য ব্যক্তি হতে পারে, তো তার বিরুদ্ধেও আবার যদি অযাচিতভাবে সমালোচনা করা হয় সেটাও ঠিক হবে না। মামলার খড়গ নিয়ে দেশের বাইরে সাকিব, আড়ালে মাশরাফিও। ইশরাকের বিশ্বাস, 2 সাবেক অধিনায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়, তবে তাদেরকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন। হত্যা মামলায় সেখানে আমার মনে হয় না তাদের কোনো ইনভলভমেন্ট রয়েছে। তাদেরও উচিত হবে যে যদি আসতে চায় তাহলে জনগণের কাছে এক ধরনের অ্যাপোলজি করা উচিত এবং এরপরে সরকারের কাছে আবেদন করা উচিত। ঢাকা প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে না ব্রাদার্সের। 5 ম্যাচে জয় মাত্র 1টি। ক্লাব ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন প্রতিমন্ত্রী। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা। এবার জানাবো ফুটবলের খবর। মৌসুমের শেষ টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফাইনাল কাল। মুখোমুখি হওয়ার অপেক্ষায় বসুন্ধরা কিংস ও মোহামেডান। তবে খেলা হবে কি না, হলেও কোথায় হবে, সবকিছু নিয়েই আছে শঙ্কা। কেননা কিংস এরেনায় গিয়ে ফাইনাল খেলতে আপত্তি মোহামেডানের। হোম অ্যাডভান্টেজ ও পক্ষপাতিত্বের অভিযোগ তাদের। ফেডারেশনে লিখিত অভিযোগও করেছে। তার এই শুনানি ছিল সোমবার। মোহামেডান পরিচালক মোস্তাকুর রহমান অনড় কিংস এরেনায় না খেলতে, আর বসুন্ধরা কোচ বায়েজিদ জুবায়ের নিপু রাজি যে কোনো ভেন্যুতে গিয়ে খেলতে। তবে রাত পর্যন্ত কোনো সমাধানে পৌঁছাতে পারেনি ফেডারেশন। পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে। তবে নিয়ম মেনে দুদলীয় অনুশীলন করেছে নিজেদের মতো। গতবারের চ্যাম্পিয়ন কিংস এই মৌসুমেও 2 শিরোপা জিতে অপেক্ষায় ট্রিপল জয়ের। এর আগে চ্যালেঞ্জ কাপ ও লিগ জিতেছে কর্পোরেট দলটি। আমি আমার ক্লাবের সিদ্ধান্তটাকে ওনাকে জানিয়ে দিয়েছি যে আগামীকালকে আমার তরফ থেকে এবং ক্লাবের সিদ্ধান্ত বর্তমানে এই অবস্থা থেকে আমরা বসুন্ধরার মাঠে খেলবো না। যদি আমাদের মাঠে হয় তাহলে আমরা ফুল সিকিউরিটি, আমরা সব পুলিশকে চিঠি দিয়েছি, আমাদের নিজস্ব সিকিউরিটি ফোর্স আছে, আমরা সব কিছু করবো, ইনশাল্লাহ ভালো খেলা হবে। বিশ্বকাপ ফুটবলের বাকি আর মাত্র 24 দিন। আজ রাতে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল। রিও ডি জেনেইরোর বিখ্যাত মিউজিয়াম অব টুমব্রোতে রাত 2টায় স্কোয়াড দিবেন হেড কোচ কার্লো আনচেলত্তি। দেশি বিদেশি মিলে সেই অনুষ্ঠানে থাকবেন 700-রও বেশি গণমাধ্যম কর্মী। সিবিএফ আরও জানিয়েছে, পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে তাদের ইউটিউব চ্যানেলে। বিশ্বের বিভিন্ন ব্রডকাস্টারদের জন্য স্যাটেলাইট ও ফিডও সরবরাহ করা হবে। তবে কৌতূহলের কেন্দ্রে 5বারে বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে নেইমার জুনিয়রের থাকা না থাকা।
এদিকে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে ইরান ফুটবল দল। সোমবার টিম মেলির বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডের 22 ফুটবলার ও কোচিং স্টাফরা তুরস্কের আন্তালিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন, যে শহর তাদের বিশ্বকাপ বেস ক্যাম্পের জন্য নির্ধারিত। এখনও যুক্তরাষ্ট্রের ভিসার আনুষ্ঠানিকতা বাকি পুরো ইরান দলের। তাসনিম নিউজ এজেন্সির দাবি, আন্তালিয়াতেই সম্পন্ন হবে ভিসার কাজ। বিশ্বকাপের আগে 29 মে গাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পার্সিয়ান লায়ন্সরা। এদিকে বিশ্বকাপ শেষ হওয়ার শঙ্কায় ফেরমিন লোপেজ। রোববার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন বার্সেলোনা ও স্প্যানিশ তারকা। প্রথমার্ধ শেষে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ। পরবর্তীতে বার্সেলোনা বিবৃতিতে জানিয়েছে তার পায়ের পঞ্চম মেটাটার্সালে অস্ত্রোপচার করতে হবে। পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে 4 থেকে 8 সপ্তাহ লাগতে পারে। 25 মে স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা কথা রয়েছে। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি স্বার্থে ব্যক্তিগত কোচ নিয়োগ দিয়েছেন লিওনেল মেসি। নিজের সেরা ফিটনেসের জন্য কেবল ইন্টার মায়ামির অনুশীলনকেই যথেষ্ট মনে করছেন না আর্জেন্টাইন সুপারস্টার। বিশ্বকাপ সামনে রেখে মেসির বিশেষ অনুশীলন পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তার ক্লাব ও জাতীয় দল সতীর্থ রদ্রিগো দি পল। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ নিয়ে তেমন একটা কথা বলেন না লিওনেল মেসি। তবে গ্রেটেস্ট শো অন আর্থের জন্য নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করতে বাড়তি অনুশীলন করছেন এলএম10। কেবল ক্লাবের প্র্যাকটিস সেশনে সন্তুষ্ট নন মায়ামি ক্যাপ্টেন। অথচ লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে অপূর্ণতা বলে কিছু নেই। অর্জনের খাতায় আছে ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে সম্ভাব্য সব শিরোপা। ব্যক্তিগত 8 ব্যালন ডি'অরের রেকর্ডে নিজেকে নিয়েছেন অসামান্য উচ্চতায়। তবে 38 বছর বয়সে এসেও পরিশ্রমকে সফলতার মূল অস্ত্র মানেন আর্জেন্টাইন সুপারস্টার। লো দেল পোল্লোকে দেয়া এক সাক্ষাৎকারে নিজেদের বিশ্বকাপ পরিকল্পনার কথা জানিয়েছেন মেসির ক্লাব ও জাতীয় দল সতীর্থ রদ্রিগো দি পল। 2-3 মাস আগের কথা, আমরা ক্লাবের ট্রেনিংয়ের পাশাপাশি অতিরিক্ত অনুশীলনের পরিকল্পনা করি। আমাদের দুজনের ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে নিতে মূলত এমন পরিকল্পনা করা হয়েছিল। এরপর আমরা 2 ধাপে অনুশীলন করতে আলাদা ট্রেনারও ঠিক করি। MLS-এর চলতি মৌসুমেও আর্জেন্টাইন নাম্বার 10 আছেন ফর্মের তুঙ্গে। 12 ম্যাচে 11 গোল, সে কথা বলে। বিশ্বকাপ সামনে রেখে মায়ামির সাথে নিজের চুক্তিও নবায়ন করেছেন। চোখ এখন চতুর্থ বিশ্বকাপ শিরোপায়। 17 জুন আলজেরিয়া ম্যাচ দিয়ে শুরু হবে আলবিসেলেস্তেদের এবারের বিশ্বকাপ মিশন। তবে এর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের সাথে 2 প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিশুরা। রিফাত হোসেন, চ্যানেল 24। বিশ্বকাপে যে চুরি হতে পারে তার প্রথম উদাহরণ 1966। ইংল্যান্ড বিশ্বকাপের আগে লন্ডনের প্রদর্শনী থেকে হাওয়া হয়ে যায় জুলেরিমে ট্রফি। কয়েকদিনের মধ্যে অবশ্য পিকলস নামের কুকুর তা খুঁজে বের করে। 1983-তে আরও একবার তা খোয়া যায়। 70-এ তৃতীয় বিশ্বকাপ জিতে চিরতরে নিজেদের করে নেয়া ট্রফিটি ব্রাজিল রেখেছিল নিজেদের প্রধান কার্যালয়ে। এখনও তা খুঁজে পাওয়া যায়নি। ঘরোয়া ফুটবলের খবর জানাবো। বাংলাদেশের নতুন কোচ হচ্ছেন না ক্রিস কোলম্যান। সব চূড়ান্ত হলেও তার এজেন্ট নতুন করে ফি চাওয়ায় থমকে গেছে বাফুফে। এখন শর্টলিস্টে থাকা বাকিদের সাথে কথা শুরু করেছে। এর মধ্যে আলোচনায় এগিয়ে আছেন থমাস ডুলি। 24 মে ক্যাম্প শুরুর আগেই যোগ দিতে পারেন নতুন কোচ, আশাবাদী বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। গত কদিন ধরে ক্রিস কোলম্যানকে ঘিরে নানা আলোচনা আর দর্শকের প্রত্যাশা। ওলস কোচের বড় অঙ্কের বেতন, তবু তাকেই বেছে নিয়েছিল ফুটবল ফেডারেশন। অর্থের জন্য সরকারের সাহায্য চেয়েও সফল হয়েছিল, কিন্তু চুক্তিটাই হচ্ছিল না। এখন সে আশা বাদ দিয়েছে ফেডারেশন। কোলম্যানের এজেন্ট তার ফিয়ের টাকা চেয়ে বসেন বাফুফে থেকে, এতেই থেমে যায় প্রক্রিয়া। একটা জায়গায় আমাদের ডিসএগ্রিমেন্ট দাঁড়ায় যায়, সেটা ছিল মাঝখানে যে একজন এজেন্ট ছিলেন, সেই এজেন্ট ফিটা দাবি করে বসলো ফ্রম বাংলাদেশ ফেডারেশন সাইড। কোনো জায়গায় কিন্তু আমরা অন্য কারো এজেন্ট ফি, উকিলের ফি বা রিপ্রেজেন্টেটিভ কোনো খরচ আমরা কখনো দিই নাই। শিগগির হেড কোচ চূড়ান্ত করবে বাফুফে। 24 মে নতুন কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্প শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফে সভাপতি। 100% মানে একটা পার্মানেন্ট নিউ কোচের আন্ডারে 5 তারিখে আমরা, 5 তারিখ না, আমরা 24 তারিখে ক্যাম্পই শুরু করব একটা পার্মানেন্ট এন্ড নতুন কোচের নেতৃত্বে।
নতুন করে যার সাথে আলোচনা চলছে তার নিয়োগের জন্য সরকারের কাছে অর্থ চাইবে ফেডারেশন। নতুন নিয়োগে মার্কিন থমাস ডুলিকে ঘিরে গুঞ্জনটা জোরালো। যিনি সম্প্রতি গায়ানার দায়িত্ব ছেড়েছেন। কোচ ছিলেন ফিলিপাইনের, ছিলেন যুক্তরাষ্ট্রের সহকারী কোচও। আলোচনায় আছেন জার্মানির বার্ন স্ট্রকের নামও। এখন আমাদের প্রক্রিয়া চলছে যে আরেকজন কোচের সাথে ফাইনাল করার জন্য। সেই কোচের সাথে আমি আশাবাদী আজকে বা কালকে একটা এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে। যদি এগ্রিমেন্টটা সাইন হয় তাৎক্ষণিক আপনাদেরকে আমরা জানিয়ে দিব। ফুটবলের দিনবদলের সাথে হেড কোচ নিয়ে দেশের মানুষের উন্মাদনা ফুটবল ফেডারেশনও উপভোগ করছে। নিয়োগ করার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 13 বছর পর ফের রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিচ্ছেন দ্য স্পেশাল ওয়ান হোসে মরিনিও। এই ট্যাকটিশিয়ানের সাথে 2 বছরের চুক্তিতে সম্মত হয়েছে লস ব্লাঙ্কোস ম্যানেজমেন্ট। এই মুহূর্তে লিসবনে রয়েছেন মরিনিও। তার এজেন্ট হোর্হে মেন্ডিসের সাথে ইতিমধ্যেই সফল আলোচনা হয়েছে মাদ্রিদ কর্তৃপক্ষের। আগামী সপ্তাহের মধ্যেই হবে চুক্তি, নিশ্চিত করেছে স্কাই স্পোর্টস। চুক্তিতে আরও 1 বছর মেয়াদ বাড়ানোর শর্ত রয়েছে। চলতি মৌসুমে বেনফিকার দায়িত্বে ছিলেন মরিনিও। একমাত্র ক্লাব হিসেবে এখনও অপরাজিত দলটি। কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডের বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা ও আমিরুল ইসলাম। গত বছরের সেরা ক্রীড়াবিদদের পুরস্কার তুলে দেওয়া হবে আগামী 22 মে শুক্রবার। সোমবার অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে 2025 সালের সেরাদের নাম ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জিএম মার্কেটিং ডক্টর জেসমিন জামান, বিএসপিএ সভাপতি ও সাধারণ সম্পাদক। 15 ক্যাটাগরিতে 14 জন ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। জানাবো জাতীয় অ্যাথলেটিক্সের খবর। লং জাম্পে ভাঙল 18 বছরের পুরনো রেকর্ড। 6.25 মিটার দূরত্ব অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছেন স্বপ্না খাতুন। আগের রেকর্ডটি ছিল ফৌজিয়া হুদা জিউয়ের। 2004 ইসলামাবাদ সাফ গেমসে 6.06 মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন তিনি। দ্বিতীয় দিনে 4টি রেকর্ড হয়েছে। নারীদের ডিসকাস থ্রোতে জাফরিন আক্তার, 400 মিটার হার্ডলসে বর্ষা খাতুন রেকর্ড গড়ে প্রথম হয়েছেন। দুদিন শেষে 15 স্বর্ণ নিয়ে শীর্ষে নৌবাহিনী, আর সেনাবাহিনী 11 স্বর্ণ নিয়ে রয়েছে 2 নম্বরে। এই ছিল প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।